জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে, বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক, ওয়াদা তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া ওয়াদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তো আজকে খেলাপ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ঢালো সুরা সখী, মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো জনমের মতো খাও। এই কথাগুলি আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম পরকাল নাই, আখিরাত নাই, জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না, এগুলি সব ছেড়ে দাও। এই যে বলছিলাম, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না, ক্ষমতাও ছিল না। আল্লাহর কাছে ক্ষমতা ছিল। আলেমরা কথা বলেছে দলিল দিয়ে, রাসূল কথা বলেছেন দলিল দিয়ে, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না। আমি একটা বলছি, আমার কাজটা কি ছিল? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো শুধু একটা কাজ করেছিলাম, ময়দানে দাঁড়াইয়া, মঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি কবুতর উড়ায় দিয়ে বললাম, ভাইয়ের আমার, বোনের আমার। আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার পেছনে দৌড়ালে। কেন দৌড়ায়? আমি তো বাধ্য করিনি, আমি তো মাথায় লাঠি মারিনি। এই জন্য কবি বলতেছেন, ক্যা হাসিয়াতি হ্যায় মুঝে হযরতে ইনসান পর, ক্যা হাসিয়াতি হ্যায় মুঝে হযরতে ইনসান পর, ফেলে বত্তু খুদ করে লানত করে শয়তান পর। মানুষের উপরে তার কৃতকার্য দেখে আমার হাসি আসে, খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান। শয়তান বলবে, দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই না, শুধু একটা ডাক দিলাম, আমার পথে আসো, আমি তোমাদের খাইতে দেব, পড়তে দেব, আমার এই পথে আসো, এই বলে দাওয়াত দিলাম, ডাক দিলাম, আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমারে মারামত করো না, আমারে গালাগালি দিল না, দিয়ে কোনো লাভ হবে না। নিজেকে নিজেরা ধিক্কার মারো, নিজের কপালে ঘা দাও আর ধিক্কার মারো। কেন আমার কথা মানছিলা? কোরআনের কথা শোনো নাই কেন? একটু জোরে সরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাড়াতাড়ি করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমিন বলেন। ওয়াকালাত الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا, জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তখন অনুসারীরা বলবে,
ও আমার নেতারাম, তোমার অনুসরণ করেছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাড়ি আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা রাত পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিছি, বড় যুদ্ধক্ষেত্র বানায় দিছি, যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতোই তো চলছি, তোমার কথা শুনেই তো আজকে জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, দেখো, নেতারা বলবে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে, তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো, আর যাই কিছু করো না কেন, আজ তার কোনো উপায় নাই। এই জন্য আমি, যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি, এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন, তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন।